শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার 34। দ্রোণম চ ভীষ্মম চ জয়োধৃতম চ কর্ণম তথা নেনপি যোধবীরান ময়া হতাংস্তত্যং জাহিমব্যথিষ্টা যুদ্ধস্য জেতাশিরণে শপথনান। শব্দার্থ: দ্রোণম চ দ্রোণাচার্যরাও, ভীষ্মম চ ভীষ্মদেব, জয়দ্রুতম জয়দ্রুতও, কর্ণম কর্ণ, তথা এবং অন্যান্য অপি অবশ্যই, যোধবীরান যুদ্ধবীরগণ, ময়া আমার দ্বারা, হতান নিহত হয়েছে, তম তুমি, জাহি বধ করো, মা না, ব্যথিষ্ঠা বিচলিত হও, যুদ্ধস্য যুদ্ধ করো, জেতাসি জয় করবে, রণে যুদ্ধে, সপ্তাম শত্রুদের। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রুত এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদের বধ করো এবং বিচলিত হয়েও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে সমস্ত পরিকল্পনা সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তেরা যখন তার পরিকল্পনার রূপদান করেন, তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। অতএব জীবনকে এভাবেই পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়।